সে মাত্র 9 বছরে প্রতিদিন গেমে ডুবে থাকে ঘন্টার পর ঘন্টা। একদিন মা তাকে একটা বাক্স দিলেন, আজ তার জন্মদিন। বাক্স খুলতেই ভেতর থেকে বেরোল মিষ্টি একটা কুকুর ছানা। কিন্তু ছেলেটি হতাশ, কুকুরটার মাত্র 3টা পা। সে বিরক্ত হয়ে আবার গেমে মন দিল। কুকুরটা মনোযোগ চাইতে চাইতে বল নিয়ে এলো। ছেলেটি রেগে বলটাকে দূরে ছুড়ে দিল, তবুও কুকুরটা হাল ছাড়ল না। টলতে টলতে বলটা ফিরিয়ে আনলো। এই দৃশ্য দেখে ছেলেটি চুপচাপ দাঁড়ালো, কুকুরটার দিকে এগিয়ে গেল। ওই মুহূর্তে দেখা গেল ছেলেটিরও একটা পা নেই। মায়ের দেওয়া উপহারটা হয়তো নিখুঁত নয়, কিন্তু সেটাই ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। একটা ছোট ছেলে খুব চেয়েছিল একটা কুকুর পুষতে, কিন্তু তার মা বাবা বলল না। রাগে ছেলেটার সাথে সাথে বাদুড়ের রূপ নিয়ে উড়ে গেল। তার নাম ছোট ড্যানি। মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই তাকে ডাকলো তার দাদু ড্রাকুলা। নাতির ইচ্ছে শুনে প্রথমে না করলেও ও নিষ্পাপ চোখ দুটো দেখে দাদুর মন গলে গেল। পরদিন সকালে ড্রাকুলা নিয়ে এলো এক বিশাল চম। দরজা ভেঙে ঢুকে পড়ল এক বিশাল লোমশ কুকুর। ড্যানি খুশিতে নাচতে লাগলো, কিন্তু এক ভুলে কুকুরটা তাকে গিলে ফেললো। পরের দিন ড্রাকুলা ঘুম থেকে উঠল কফিনের আওয়াজে। আসল কারণ, কুকুরটার প্রস্রাবের সময় বাইরে নিয়ে গিয়ে কাজ সারার পর এবার কুকুরটার পেট খিদেতে গর্জাচ্ছে। দাদু এক গাড়ি স্টেক এনে দিলেন। কুকুরটা খুশিতে নাচতে লাগলো। ড্রাকুলা ভাবল, এবার তোকে প্রশিক্ষণ দিয়ে গিয়ে। সে কুকুরটাকে নিয়ে গেল হোটেলে কাজের জন্য, কিন্তু ঠিক তখনই ঢুকল কঙ্কাল পরিবার। কুকুরটা লাফিয়ে পড়লো, আর মুহূর্তেই হোটেল ভরে গেছে চিৎকারে। যখন ড্যানি আর তার মা ফিরে এলো, পুরো হোটেল তছনছ। আর কুকুরটা, সে পুরো কঙ্কাল পরিবারকেই গিলে ফেলেছে। একদল পিঁপড়ে সারাদিন কষ্ট করে খাবার টেনে আনছিল নিজেদের বাসায়। সূর্য প্রায় ডুবতে বসেছে, তারা ক্লান্ত, তবুও হাল ছাড়েনি। হঠাৎই সামনে এক বড় ফাটল পড়ল। সব পিঁপড়ে থেমে গেল, কেউ পার হতে পারছে না। ফাটলের উপারে তাদের বাসা, কিন্তু মাঝখানে যেন এক অজানা অন্ধকার। তারা চারপাশ ঘুরে দেখলো, স্পর্শক দিয়ে একে অপরকে ছুঁয়ে দিচ্ছে, উদ্বেগ আর হতাশায় ভরা। সবাই ভাবলো এত পরিশ্রম সবই বিফলে গেল। ঠিক তখনই এক ফড়িং উড়ে এলো। তার ডানার বাতাস পিঁপড়েদের মাথার উপর বয়ে গেল। ফড়িং বলল, তোমরা ডান দিকে 5 পা এগোলে একটা পাতা আছে, ওটার উপর দিয়ে পার হতে পারবে। দলের নেতা তার ছেলের হাসি দিয়ে বলল, তুমি তো আকাশে ঘুরে বেড়াও, নিচের কথা কি জানো? ফড়িং আর কিছু বলল না, শুধু নীরবে আকাশে ভেসে রইল। অল্প সময় পর এক ছোট্ট পিঁপড়ে সাহস করে এগিয়ে গেল, আর সত্যিই দেখলে একটা পাতাটা ফাটলের উপর সেতুর মতো পড়ে আছে। সে আনন্দে চেঁচিয়ে উঠল, তাড়াতাড়ি এসো, আমরা পার হয়ে যেতে পারবো। সব পিঁপড়ে উল্লাসে ভরে গেল, আর ফড়িং নীরবে হাসলো আকাশে ভেসে থেকে। একটা ছোট্ট কচ্ছপ জন্ম নিল সমুদ্রের ধারে। সব ভাই বোনরা সমুদ্রে দৌড় দিল, কিন্তু সে ধীরে ধীরে হাঁটছে, কারণ তার এক হাতটা একটু ছোট। হঠাৎ সে দেখতে পেল আগুনের আলো আর পাশে একটা চিপসের প্যাকেট। কৌতূহলবশত একটা খেয়ে দেখলো, আর মুহূর্তেই ঝালে মুখ পুড়ে গেল। তারপর সে কাচের বোতলে নিজের প্রতিবিম্ব দেখলো। তখনই বুঝলো সে অন্যদের মতো নয়। ঠিক তখনই এক ছোট কাকড়ার সঙ্গে দেখা। দুজনেরই এক বড় আর এক ছোট হাতও। তারা বন্ধু হয়ে গেল, কিন্তু হঠাৎ এক পাখি কাকড়াটাকে ধরে নিয়ে গেল। ভয় পেয়ে কচ্ছপ পালাতে চাইলো, কিন্তু তাকেও পাখি ধরে ফেললো। সৌভাগ্যবশত পাখি তাকে বমি করে ফেলে দিল, আর সে গিয়ে পড়ল সমুদ্রে। ওখানেই সে পেল এক মৃত কচ্ছপকে, যার গলায় জড়ানো ছিল প্লাস্টিক। সে প্লাস্টিকটা ছিঁড়ে ফেললো, তারপর আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলো, হে প্রকৃতি, যেন আর কোনো প্রাণ প্লাস্টিকের জন্য না মরে।